সদ্য সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকি ও তার স্বজনদের মালিকানায় গাজীপুরে আছে প্রায় ১০০ বিঘা জমির উপর গড়ে তোলা একটি রিসোর্ট। অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে রিসোর্টের বেশ কিছু জমি দখল করেছেন ছাগলকাণ্ডে আলোচিত মতিউর। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের খিলগাঁও মৌজায় মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী, নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও তার স্বজনদের মালিকানায় আছে প্রায় ১০০ বিঘা জমির উপর গড়ে তোলা আপন ভুবন পিকনিক ও শুটিং স্পট নামের একটি রিসোর্ট। অভিযোগ উঠেছে রিসোর্টের ৫২ বিঘা তাদের কেনা, বাকিটা দখল করা। স্থানীয়রা জানান, অনেকের কাছ থেকে বছর ভিত্তিতে জমি ভাড়া নিয়ে রিসোর্টের আকার বড় করা হয়েছে। মাছের চাষ করে বেশি সুবিধা করতে পারি না, এই বিধে আমরা ওনাদের কাছে ভাড়া দিচ্ছি। জমির মধ্যে স্থাপনা করে আমরা ভাড়াও দিছি, আমি ভাড়াও নিচ্ছি এখান থেকে। আশেপাশে যা আছে যতটুকু আছে সম্পূর্ণ জায়গা ভাড়া নেওয়া। গাজীপুরের ৪১ নং ওয়ার্ডের মৃত শেখ আবুল হোসেনের স্ত্রী নূরজাহান বেগমের অভিযোগ, তার ৪৩ শতাংশ জমি জোর করে দখল করে নিয়েছেন মতিউর রহমান ও তার স্ত্রী। একই এলাকার শেখ মোক্তার হোসেন সহ অনেকের অভিযোগ, জাল দলিলের মাধ্যমে জমি জবরদখল করেছেন মতিউর। মামলায় জিতেও জমির দাম পাননি তারা। লায়লা কানিজ এবং তার স্বামী মতিউর রহমান আমার ২৪ শতাংশ জমি জাল দলিল কইরা তাদের কেয়ারটেকারের মাধ্যমে আমার জমি জবরদখল করে রাখছে এবং আমার নামে ৪টা মামলা দিছে। ৪টা মামলায় রায় পাইছি। খালি ম্যাডামের দিয়ে দেন, ভালো দাম দিবেন। আমি কই ভালো দামের দরকার নেই, আমার যদি ৩ কোটি টাকা দেয় তা আমি বেচবো না। এই জমিনের বর্তমানে মূল্য হলো ১৫ লক্ষ টাকাটা। এই জমিটি নিয়ে গেছে, কোনো টাকা পয়সা আমার মায় পাই নাই। তবে সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রিসোর্ট কর্তৃপক্ষ। আমি তো বেশ ১-১.৫ বছর ধরে এখানে আসি, কোনো মানুষ এরকম কোনোদিন অভিযোগ করে না। অভিযোগ করলে তো পুলিশ আসতো বা মানুষজন আসতো, এলাকার বড় বড় যারা আছে, ধরেন কমিশনার আছে, কেউ না আসতো এখানে। জবরদখল করা সম্পত্তি উদ্ধার এবং ভুক্তভোগীদের জমির সঠিক মূল্যপ্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। দীপ্ত বার্তা কক্ষ।